তরুণ প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিগুলোকে সহায়তা করবে সরকার মন্তব্য করেছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাজনীন কায়সার চৌধুরী। সোমবার সকালে রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে স্মার্ট মানব সম্পদ উন্নয়ন শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। এর আগে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ডক্টর এম নিয়াজ আসাদুল্লাহ। আলোচনায় বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আগামীর ইন্ডাস্ট্রিতে দক্ষ জনশক্তিও টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। আর এ সময় চতুর্থ শিল্প বিপ্লবের যুগে টিকে থাকতে স্মার্ট মানব সম্পদই বাংলাদেশের প্রধান ভরসা বলে মন্তব্য করেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। আমরা শুধু জব মার্কেট ক্রিয়েশনের জন্য কিংবা উদ্যোক্তা তৈরি করার জন্য শুধু ট্রেনিং দিলে হবে না, তাদেরকে মানে ইন্ডাস্ট্রি আর লিঙ্কেজ যদি করা না যায় তাহলে তারা কিন্তু বেকার থেকে যাবে কিংবা তারা সেটার আউটপুটটা পাবে না। কারণ স্কিল ট্রেনিং এর পিছনে যে ইনভেস্টমেন্ট সেটা একটা রিটার্ন পেতে হবে। তো তাহলে রিটার্ন পেতে হলে আপনাদের প্রাইভেট সেক্টরে যারা আছেন তাদের কিন্তু অনেক গুরু দায়িত্ব আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।